আপনার জীবনে এমন কোনো দিন আছে যেদিন আপনি চুপচাপ কিছু দান করলেন আর কালের স্রোতে সেই কাজ আপনাকে আশীর্বাদ হয়ে ফিরে এলো? শাস্ত্রে বলা হয়েছে এমন একটি দিন আছে যেদিন আপনি যা করবেন তার ফল কখনো নষ্ট হবে না, বরং তা বহু গুণে ফিরে আসবে। এই অলৌকিক দিনের নাম হলো অক্ষয় তৃতীয়া। কিন্তু কেন এই দিনটি এত পবিত্র? কেন বলা হয় এই দিনে শুরু করা যে কোনো কাজ চিরকাল স্থায়ী হয়? আজ আমরা জানব এই বিশেষ দিনের পেছনের পৌরাণিক কাহিনী। অক্ষয় তৃতীয়া কি? এর আক্ষরিক ও জ্যোতিষীয় অর্থ কি? অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না, আর তৃতীয়া শব্দের অর্থ হলো চাঁদের শুক্লপক্ষের তৃতীয় তিথি। বৈশাখ মাসের এই তৃতীয় দিনে সূর্য এবং চন্দ্র উভয়ই তাদের উচ্চতম অবস্থানে থাকে। সূর্য থাকে মেষ রাশিতে উচ্চস্থানে এবং চন্দ্র থাকে বৃষ রাশিতে উচ্চস্থানে। এই যোগকে বলা হয় রোহিণী নক্ষত্রে তৃতীয়া তিথি, যা ত্রিকাল শুভ বলে মানা হয়। এই দিনটি কোনো মুহূর্ত বিচার ছাড়াই, অর্থাৎ পঞ্চাঙ্গ না দেখেই বিয়ের মতো শুভ কাজও করা যায়। অক্ষয় তৃতীয়ার পেছনের পৌরাণিক কাহিনী ও ঘটনা। এই দিনটিকে ঘিরে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। পরশুরাম জন্মতিথি। এই দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম। তিনি ছিলেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৈশিষ্ট্যের মিশ্ররূপ। এক হাতে জ্ঞান, অন্য হাতে কুঠার। গঙ্গার পৃথিবীতে অবতরণ। ভগীরথের দীর্ঘ তপস্যার ফলস্বরূপ এই দিনে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন। এই ঘটনা আমাদের শেখায় আত্মত্যাগ, ধৈর্য ও নিষ্ঠা কিভাবে সমগ্র মানবজাতির কল্যাণ বয়ে আনে। মহাভারতের রচনা শুরু। মহর্ষি বেদব্যাস এবং গণেশজি এই দিনে মহাভারতের লেখা শুরু করেন। এই মহাগ্রন্থ শুধু যুদ্ধের কাহিনী নয়, জীবনের দর্শন, ন্যায়, ধর্ম আর কর্তব্যের প্রতিচ্ছবি। দ্রৌপদী ও অক্ষয় পাত্রের কাহিনী। পাণ্ডবদের বনবাসে যখন খাদ্যের অভাব দেখা দেয়, দ্রৌপদী শ্রীকৃষ্ণকে আহ্বান করেন। কৃষ্ণ তখন তাকে অক্ষয় পাত্র প্রদান করেন, যা প্রতিদিনের খাবার চিরদিনের মতো শেষ না হওয়া আশীর্বাদ ছিল। লক্ষ্মী দেবীর আবির্ভাব। অনেকের মতে এই দিনেই সমুদ্র মন্থনে লক্ষ্মী দেবী আবির্ভূত হন। তাই আজও এই দিনে সোনা কেনা ও লক্ষ্মী পূজা করার রীতি চালু আছে। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় কী করলে কী ফল মেলে? এই দিনটি শুধু ঐতিহাসিক বা পৌরাণিক দিক থেকে নয়, আধ্যাত্মিক এবং জ্যোতিষীয়ভাবে অত্যন্ত শক্তিশালী। এই দিনে করা যে কোনো পুণ্য কর্ম বা সদ্গুণের কাজ বহু জন্ম পর্যন্ত ফলদায়ী হয়। শাস্ত্রে বলা হয়েছে এই তিথিতে করা প্রতিটি দান সহস্রগুণ ফল দেয়। এই দিন কি কি করলে সবচেয়ে বেশি শুভ ফল মেলে? তুলসী রোপণ ও গৃহশুদ্ধিকরণ। ব্রাহ্মণ ও দরিদ্রকে খাদ্য, জল, সোনা, জামা, ছাতা দান। গৌ, গঙ্গা বা তীর্থস্থানে স্নান। সোনা বা সম্পত্তি ক্রয়। নতুন ব্যবসা, জমি কেনা বা বিয়ে। বিশেষ পূজা, লক্ষ্মীনারায়ণ, বিষ্ণু সহস্রনাম, গীতা পাঠ। আধুনিক জীবনে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব। এই দিনটি শুধু অতীতের নয়, আজকের দিনে আরও গুরুত্বপূর্ণ। যে সময়টায় আমরা নিত্য পরিবর্তনের মাঝে জীবন কাটাই, সেই সময় একটি এমন তিথি যা অপরিবর্তনীয় শুভতা বহন করে, তা মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস দেয়। আজকের দিনে আপনি নতুন লক্ষ্য শুরু করতে পারেন, জীবনের পুরানো কষ্ট ভুলে এগিয়ে যেতে পারেন, অভাবগ্রস্ত কাউকে সহায়তা করে একটিবার হৃদয় হালকা করতে পারেন। এই দিন আমাদের শেখায় সৎকর্ম, আত্মশুদ্ধি ও নিয়মিত সাধনাই জীবনের সত্যিকারের অক্ষয় সম্পদ। অক্ষয় তৃতীয়া কোনো সাধারণ দিন নয়, এটি পুনর্জন্মেও ফলদায়ী একটি কর্মতিথি। আজ যদি আপনি অন্তর থেকে একটি বার পূজা করেন, দান করেন বা অন্তত একটি ভালো সিদ্ধান্ত নেন, তাহলে এই দিন আপনাকে আশীর্বাদ হয়ে জীবনে ফিরে আসবে, হয়তো 1 বছর পর বা হয়তো 1 জন্ম পরেও।
এই ধরনের আরও পৌরাণিক ও আধ্যাত্মিক বিষয় জানতে আমার চ্যানেল হিন্দুইজম স্টাডিজকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।